নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই 123 স্টোরি টাইমে। আজকের গল্প পুষ্পিতা ভৌমিকের লেখা ষষ্ঠী চরিত। কই গিন্নি, বাজারের ব্যাগটা ধরো দেখি তাড়াতাড়ি। সকালে খাবার জন্য আজ গরমাগরম হিঙের কচুরি আর জিলেপি নিয়ে এলাম শিবুর দোকান থেকে। জলদি খেয়ে নিয়েই রান্না চাপাতে হবে, নইলে বড্ড দেরি হয়ে যাবে। যদিও পদ খুব বেশি না, ওই বাসন্তী পোলাও, খাসির মাংস কষা, মিষ্টি মেঠাই আর দই। তবুও কোচগাছ তো একটা আছেই। এদিকে হতে হতে ও বাড়ির সকলেও চলে আসবে ততক্ষণে। আর একটু সকাল সকাল উঠলে ভালো হতো আজ। জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল বাজার থেকে ফিরে শুভেন্দুবাবু পায়ের স্যান্ডেল জোড়া খুলতে খুলতেই কথাগুলো বলেন ওনার গিন্নি জয়ন্তী দেবীকে উদ্দেশ্য করে। অমনি সদ্য স্নান সেরে আয়নার সামনে দাঁড়ানো জয়ন্তী দেবীর জলদগম্ভীর কণ্ঠ ভেসে আসে। সত্যিই বাপু, তোমার কি জ্ঞানগম্য কিছুই হবে না গো? আমাদের মেয়ে তৃণা আর জামাই রূপক যা ব্যস্ত, তাতে ওরা অফিস থেকে বেরোলে রাতে কোনো রেস্তোরাঁয় নিয়ে যাব ওদের। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ কেন? ওরা দুজনেই যা স্বাস্থ্য সচেতন, তোমার আনা ওই সব খাবার বাড়িতে কে খাবে? জয়ন্তী দেবীর বাক্যবাণ থামার পর মিষ্টি হেসে শুভেন্দুবাবু বলেন, সবই বুঝলাম, কিন্তু তুমি ভুলে যাও কেন গিন্নি? তৃণা আর রূপক ওই এক জোড়া মেয়ে জামাইয়ের পাশাপাশি কিছুদিন হলো নিজের বাড়ি ছেড়ে আরেকটি মেয়েও আমাদের বাড়িতে পা রেখেছে। নিজ গুণে আমাদের আপন করে নিয়েছে। সারা বছর তার খেয়াল রাখার পাশাপাশি বিশেষভাবে একটা দিন তোলা থাকুক না ওর জন্য, আলাদা করে ওকে একটু যত্নাত্তি করার জন্য। ক্ষতি কী তাতে? আর তোমার চিন্তা নেই, আজ ছুটি তোমার, সারা বছর তুমিই তো করো। রান্নাটা আমিই করবো আজ সকলের জন্য। কী রে কুহু, তোর মা বাবা আমার হাতের রান্না খেয়ে পেট ভরবে তো? কি বলিস? চা দিতে এসে বৌমা কুহুর চোখে তখন খুশির জল। বাবা শব্দটার রূপ বদলে গেলেও স্নেহটা যে একই রকম থাকে। শুভেন্দুবাবুর হাত থেকে তড়িঘড়ি বাজারের ব্যাগটা নিয়ে নেয় ও। জল খাবারটা সাজিয়ে ফেলে ঝটপট। প্লেট গুছিয়ে শুভেন্দুবাবুর হাতে দিয়ে কুহু বলে, আজ আর দেরি করলে চলবে না বাবা, চলো বাপ বেটিতে মিলে কোমর বেঁধে রান্না করে তাক লাগিয়ে দিই সকলকে। আপাতত গরম গরম হিঙের কচুরি আর জিলিপির সঙ্গে জমে ওঠে ওদের পরিবারের মিঠে করা ষষ্ঠী চরিত। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। দেখা হবে পরের গল্পে।